ইমানের ব্যাপারে তোমাদের আরো কিছু ধারণা দিচ্ছি রে মুসলমান। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন ধারণা? বলে ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ যে তোমাদের ইন্তেকালের পরে আবার তোমাদেরকে উত্তোলন করবে সে ব্যাপারে তোমাদেরকে ঈমান রাখতে হবে। তুমি ইন্তেকাল করবা, মরার পরে শরীর পচে যাবে, রক্ত পানি হয়ে যাবে, তোমার দেহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মনে হয় তোমার জীবনের জিন্দেগির সব শেষ। না না না, আল্লাহর হাবিব বলতেছে দুনিয়ার মানুষেরা তোমাদের ইন্তেকালের পরে তোমাদেরকে আবার উত্তোলন করা হবে, তোমরা সেটা মানবা। আর দুই নাম্বার কোরআনুল কারীমের প্রতি ঈমান। আল্লাহর হাবিব বলতেছে এই কোরআনে যা তোমাদেরকে আদেশ করা হয়েছে, যা নিষেধ করা হয়েছে, আদেশ এবং নিষেধকে তোমরা প্রাধান্য দিবা ইয়া রাসূলুল্লাহ। আর 3 নাম্বার কোন বিষয়ে বললেন? বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার তাফসীর বড় সুন্দর। আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী ওনার তাফসীরে কানজুল ঈমান নূরুল ইরফানের মধ্যে আল্লামা আহমদ ইয়ার খান নঈমি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতেছেন। তিনি বলেন তিনি হন রাসূল যিনাকে আল্লাহ তাআলা সত্য ধর্ম এবং হেদায়েতের নূর দ্বারা প্রেরণ করেছে। কিন্তু যারা মুনাফিক, যারা বেঈমান, ওই রাসূলকে তারা বরদাস্ত করেন না। বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা ওই রাসূল পাকের সত্য ধর্ম এবং হেদায়েতের নূরকে তাদের ফুৎকার দ্বারা বিআফওয়াহিহিম, এদের ফুৎকার দ্বারা রাসূলের নূরের আলোকে বন্ধ করে দিতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার হেদায়েতের নূর, আপনার হেদায়েতের আলো কোনটা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে মুবারাকা তিরমিজি শরীফের মধ্যে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন আমার রাসূল বলেছেন দুইটা জিনিস হলো মুসলমানের জন্য হেদায়েতের নূর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই আপনি বলেন কোন দুইটা জিনিস মানুষের জন্য হেদায়েতের নূর? আমার নবী বলেন 1 নাম্বার হলো মাল ঈমান, মানুষের ঈমান হলো হেদায়েতের জন্য নূর। 2 নাম্বার হলো কোরআন, 2 নাম্বার হলো ইফরাত। এই দুইটা কথা হাদিসের দুইটা অংশের মধ্যে বলা। ঈমান সর্বপ্রথম বাক্য, কোরআন দ্বিতীয়ত বাক্য। আরেকটা হাদিসে ইফরাতের কথা। ইফরাত মানে হলো আমার নবীজির বংশধরের কথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, তাহলে আপনি আমাদেরকে হেদায়েতের নূরের এই 3টা বিষয়ে অবগত করেন। আল্লাহর হাবিব বলেন অবগত আমি করব না, স্বয়ং আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন ঈমান এবং কোরআন আর আমি রাসূলের ইফরাত সম্পর্কে, আমি রাসূলের বংশধর সম্পর্কে বলার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন ঈমানের 1 নাম্বার ধারাবাহিকতা। আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেন আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনা। এ সুন্নি মুসলমান উত্তর গুরামিতে যে 2 বছর সুন্নি সম্মেলন হয়, আল্লাহর প্রতি ঈমানের বিষয়ে আপনারা কতটুকু অবগত আমি জানি না। একবার সাক্ষী দেন আল্লাহ কয়জন? আস্তে বলতেছেন, কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে আপনাদের? ওয়াজ বুঝতেছেন আপনারা? আমি জানি আপনাদের এলাকাটা, যেহেতু আল্লামা শেখ সিরাজুল ইসলাম সাহেব হুজুর আপনার এলাকা, বিশেষ করে আপনারা মাহফিলে 2-3 জন ওলামায়ে কেরাম রেখেছেন যিনারা মাদ্রাসার শিক্ষক। এখনের মাহফিলের ওয়াজের মঞ্চগুলা কিন্তু একবার নাট্য মঞ্চের মতো, ঠিক না? বহুত বক্তারা স্টেজে বসে বসে মা খাদিজা নামাজ পড়ছে না, রোজা রাখছে না, মা খাদিজা পর্দা করছে না, এমন বাজে কথা বলে। বহুত বক্তারা স্টেজের ভিতরে বসে বসে কত সুন্দর বলতেছে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনের ভিতরে সত্য ধর্ম যে প্রচার করছেন, আল্লাহ তাআলা সর্বশক্তিমান, এই কথা বিশ্বাস করা যাবে। এটা কুফরি আকীদা না। এমন কুফরি মন্তব্যগুলো করে করে ইসলাম তার একবারে ধুলিস্যাৎ করার চেষ্টা করতেছে। কিন্তু মৌলবী বুঝতেছে না ইসলামকে সে যত ধুলিস্যাৎ করার চেষ্টা করবে, কাফের মুশরিকরা এর চাইতে বেশি চেষ্টা করতে পারে না। কথা বলেন না, ঠিক কি না?
যেটা আপনারা উলামায়ে কেরামকে প্রাধান্য দিয়ে জান্নাতের বাগান সাজিয়েছেন, আমি চেষ্টা করব আপনাদের কাছে উলামায়ে কেরামের পক্ষ থেকে যে বাণী আল্লাহর কোরআন রাসূল পাকের হাদিস থেকে আমাদের কাছে এসেছে আমরা সেগুলো প্রচার করার জন্য। আর আমি এত দেরি করব না, যেই দেরি করার কারণে তাবারুকা সিন্নি ঠান্ডা হয়ে যাবে। আপনারা একটু কষ্ট করে বসবেন, আমি আপনাদের কাছে বয়ান করব। আমি ঈমানের বিষয়ে আগে আপনাদেরকে এলান করছি। এক নাম্বার আমানতু বিল্লাহ, কার প্রতি ঈমান? এত আস্থা কয় না আল্লাহর প্রতি। তো সে আল্লাহ কত জন? এক নাম্বার ঈমান, সে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। দুই নাম্বার ঈমান, সে আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না। তিন নাম্বার ঈমান, ওই আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করলে, কারোর ইবাদত করলে শিরক হবে, মুশরিক হয়ে যাবেন আপনি। এক নাম্বার ঈমানের বিষয়। দুই নাম্বার, আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেন ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান। হে আমার উত্তর গোরামির বাবারা, আমি আপনি সবাই জানি আমাদের দুই কাঁধের মধ্যে দুইজন সম্মানিত ফেরেশতা আছেন। কি আছেন? কিন্তু আপনি কি জানেন আপনার যে হাতের 10টা আঙ্গুলি, 10টা আঙ্গুলির মাথার মধ্যে আল্লাহ তাআলা একজন একজন করে ফেরেশতা রেখে দিয়েছেন। আপনার আমার দুই চোখের পাতালির মধ্যে আল্লাহ তাআলা একটা একটা করে ফেরেশতা রেখে দিয়েছেন। আপনার আমার কদমের কদমের কদমে কদমে একটা একটা করে ফেরেশতা রেখে দিয়েছেন। আপনার আমার জিহ্বার আগার মধ্যে একটা একটা করে ফেরেশতা রেখে দিয়েছেন। আল্লাহ কেন রেখেছেন? বলে ফেরেশতারা তোমাদের সকল বিষয় সম্পর্কে অবগত এবং সকল বিষয়গুলো লিপিবদ্ধ করেন। এই বিষয় তোমাদেরকে ঈমান রাখতে হবে। আপনি লুকিয়ে লুকিয়ে গুনাহ করবেন, গোপনে গোপনে গুনাহ করবেন। আপনি লুকিয়ে লুকিয়ে দান করবেন, গোপনে গোপনে দান করবেন। আপনি যদি ভালো করেন ফেরেশতারা আপনার ব্যাপারে ভালো লিখবে, যদি খারাপ করেন ফেরেশতারা আপনার ব্যাপারে খারাপ লিপিবদ্ধ করবে। কাল ময়দানে মাশরে আপনার শাহাদাত আঙ্গুলের আগার ফেরেশতা দাঁড়ায়া আপনার ব্যাপারে সাক্ষী দিবে গো মনিব, এই বান্দার ডান হাতের শাহাদাত আঙ্গুলি দিয়া বান্দা অধিক পরিমাণ গুনাহ করেছে, বান্দার আঙ্গুলির ইশারা দিয়ে বান্দা গুনাহ করেছে। এই জন্য এই বান্দাটার ব্যাপারে আমি সাক্ষী দেই। ওয়া মালাইকাতিহি, 3 নাম্বার ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান। 4 নাম্বার ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান। কিতাব বলতে কোনটা বোঝেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে 104 খানা কিতাব, কিন্তু 104 খানার মধ্যে সর্বোৎকৃষ্ট কিতাব হলো যালিকাল কিতাব, ওই কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, সেটার অন্য কোনো কিছু না, সেটার নাম হলো কোরআনুল কারীম। তবে তার আগে 103 খানা কিতাবের 100টা সহিফা, 3টা হলো সর্বশ্রেষ্ঠ কিতাবের অন্তর্ভুক্ত। আল্লাহর হাবিব বলে ওই সব কিতাবের পারদর্শিতা এবং সারমর্ম আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে প্রচার এবং প্রসার করেছে। ওই কিতাবের প্রতি ঈমান আনবা, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনবা। ওই রাসূল কেমন রাসূল মানবা, ওই রাসূলের আনিত বাণীগুলো মানবা, রাসূলের আনিত সত্য কাজের প্রতি সত্য কাজ করবা, রাসূলের নিষেধগুলো তোমরা বর্জন করবা। করে করে যখন তোমরা চলবা তোমাদের জীবন হবে বড় সুন্দর, বড় সুন্দর। ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, রাসূল তোমাদেরকে আল্লাহর কোরআন থেকে আখিরাতের ব্যাপারে যা শিক্ষা দিয়েছে তোমরা তা মানবা। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি, তোমাদেরকে তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস রাখার কথা। আল্লাহর হাবিব বলে শুধু তাই নয় রে মুসলমান, ঈমানের ব্যাপারে তোমাদের আরো কিছু ধারণা দিচ্ছি রে মুসলমান। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন ধারণা? বলে ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, আল্লাহ যে তোমাদের ইন্তেকালের পরে আবার তোমাদেরকে উত্তোলন করবে সে ব্যাপারে তোমাদেরকে ঈমান রাখতে হবে। তুমি ইন্তেকাল করবা, মরার পরে শরীর পচে যাবে, রক্ত পানি হয়ে যাবে, তোমার দেহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মনে হয় তোমার জীবনের জিন্দেগির সব শেষ। না না না, আল্লাহর হাবিব বলতেছে দুনিয়ার মানুষেরা তোমাদের ইন্তেকালের পরে তোমাদেরকে আবার উত্তোলন করা হবে, তোমরা সেটা মানবা। আর 2 নাম্বার
দুই নাম্বার কোরআনুল কারীমের প্রতি ঈমান। আল্লাহর হাবিব বলতেছে এই কোরআনে যা তোমাদেরকে আদেশ করা হয়েছে, যা নিষেধ করা হয়েছে, আদেশ এবং নিষেধকে তোমরা প্রাধান্য দিবা ইয়া রাসূলুল্লাহ। আর তিন নাম্বার কোন বিষয়ে বললেন? আল্লাহর হাবিব বলে ওয়াইত্রাতি, আমি নবীজির বংশধর যারা আহলে বায়াত যারা তাদেরকে মুহাব্বত করবা। নবী গো আপনার ইত্রাত কারা, বংশধর কারা জানতে চায়। আমার নবী বলেন আমার ইত্রাত হলো হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, আমার ইত্রাত হলো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, আমার ইত্রাত হলো হযরত ইমাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ইত্রাত হলো হযরত ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমি নবী এই পাঁচজন হলো আমি নবীর ইত্রাতের অন্তর্ভুক্ত।